ফেসবুকে যাই না কি হচ্ছে আমার তো 2012 সালে একটা ছিল 2013 সালের পেজ ছিল, সেটা তো হ্যাক হয়ে গেলো, সেটা আর পারলাম না উদ্ধার করতে। আর এই যে এখন যে ননী বণিক যে প্রোফাইলটা, এটাকে আমি প্রফেশনাল মোড অন করে নিয়েছি। আমার ফলোয়ার্স আছে 5700 সামথিং প্লাস, 5750 জন কি 60 জন এরকম হবে। যাই হোক, সবাই বলে 2 মাসে 1 মাসে 12,000 13,000 ফলোয়ার্স অর্জন করে। কি করে করে আমি তো মাথায় ঢোকে না। আমি তো যাকেই সামনে পাই, আমার স্ক্রল করতে হতে যাকেই সামনে পাই, আমি ফেসবুক খুললেই তাকেই আমি লাইক কমেন্ট শেয়ার তাকেই আমি লাইক করি, ফলো করি, কমেন্ট করি। কিন্তু আমাদের তো হচ্ছে না, ব্যাপারটা কি বুঝতে পারছি না। আমি তো যখন যাকে সামনে পাই তাকেই ফলো করি, লাইক করি, তার কমেন্টের উত্তর দিই, কিন্তু এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। এই জিনিসগুলি দেখছি বাংলাদেশ থেকে কিছু ভিডিও আসছে, আমি দেখি বাংলাদেশে আমি অনেকটাই ফলো করি, তাদের ভিডিওগুলো দেখি। এইমাত্র একটা ভিডিও দেখলাম, বলে 2 মাসে 12,000 প্লাস তার ফলোয়ার্স হয়েছে। কিন্তু আমাদের তো হচ্ছে না। এত বছরের চ্যানেল, যেটা যাক হ্যাক হয়ে গেছে, ঝামেলা চুকে গেছে, ওটা তো উদ্ধার করতে পারিনি। আর যেই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা প্রায় 1 বছর হয়ে গেল। আমি যখন যাকে সামনে পাই তখন তাকে লাইক করি, কমেন্ট করি, তার মেসেজ রিপ্লাই দিই, কিন্তু আমাদের তো হচ্ছে না জিনিসগুলি। আর আরেকটা কথা জানবার, আমি আমার প্রোফাইলে দিয়েছি আমি 33% বাকি। এটা আমি বুঝতে পারছি না, এটা কী জিনিস, এটা কিসের জন্য। আর আমার স্টারটা শো করছে না কেন, এটাও বুঝতে পারছি না। আমি তো সবাইকে স্টার সেন্ড করছি, কিন্তু আমার দেখাচ্ছে, একটা জিনিস দেখাচ্ছে 20% না 22% বাকি আছে, একটা স্টেপ বাকি আছে। এটা কিসের জন্য আমার এটা শো করছে না? কেউ জানলে একটু আমাকে মেসেজ করে বলো না। আমার ফেসবুকে আমার স্টারটা দেখাচ্ছে না, বুঝতে পারছি না কিসের জন্য দেখাচ্ছে না। আচ্ছা, রাখছি। সবার দিনটা শুভ হোক, সবাই ভালো থাকো, সবাই সবার পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। এটা হচ্ছে ফেসবুকের এখন নতুন গাইডলাইন। সবাই সবাইকে দেখতে হবে, কে যে বড় কে যে ছোটো সে দেখলে হবে না। তোমরা যদি কেউ মনে করো আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। তোমরা সবাইকে সাপোর্ট করতে হবে। তুমি যদি মনে করো হ্যাঁ আমার 20,000 25,000 কি 1 লাখ আমার ফলোয়ার্স, আমি কাউকে ফলো করবো না, কি কাউকে কমেন্ট করবো না, লাইক করবো না, শেয়ার করবো না, কিছু করবো না, তাহলে কিন্তু তোমার রিচ ডাউন হয়ে যাবে। এটা নিশ্চিত থাকো, নিশ্চিত এটা হবেই, হতে বাধ্য। এখন ফেসবুকের যা রুলস হয়েছে, তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি কাজ করতে আসছো, তোমাকে সবাইকে সাপোর্ট করতে হবে, সে ছোটো হও আর বড় হও। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার রুলস, ঠিক আছে? অনেকে ভাববে হ্যাঁ ননীদা অনেক বড় বড় ডায়লগ দিল, এটা ডায়লগ না, এটা হচ্ছে নিয়ম। আমি দেখেছি নিজে, 1 সপ্তাহ আমি কাউকে লাইক কমেন্ট করিনি, দেখি আমার রিচ ডাউন হয়ে গেছে। দেখবে আমার প্রোফাইলে গিয়ে দেখবে আমার রিচ ডাউন হয়ে গেছে, অনেকটাই ডাউন হয়ে গেছে। এটা আমি ডায়লগ দিচ্ছি না, এটা যেটা বাস্তব ঘটনা, সেটাই আমি তোমাদের মাঝখানে তুলে ধরলাম। আচ্ছা, সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, এটাই কাম্য করি। সবাই আমরা তো বন্ধু। অনেকে আছে ফলো করে আবার পরে ফলো ব্যাক করে দেয়, তোমার ধরো ফলো করলো কিন্তু পরে আবার আনফলো করলো। এটা করে যে কী ক্ষতি কেউ জানো না, মানে অনেকেই জানে না। এটা তুমি আমাকে ফলো করলে, কিন্তু পরে আবার দেখাচ্ছে 1 দিন পর কি 2 দিন পর তুমি আমাকে আনফলো করে দিলে। এটা করলে পেজের ক্ষেত্রে বিশাল ক্ষতি। এটা কেউ করবে না। আর সবাই সবার পাশে থেকো, এটাই ভালো, এটাই সবার কাছ থেকে আশা করি। সবাই সবার পাশে থেকো। রাখছি, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। শুভ দুপুর, শুভ বৃহস্পতিবার, আর কি বলবো।